কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করল ৯৭টি ওষুধ। এই তালিকায় রয়েছে প্রসাধনী দ্রব্য, মেহেন্দি, বিভিন্ন কোম্পানির স্যালাইন ও ক্যাথিটার। এছাড়াও বিভিন্ন ইঞ্জেকশনের ভায়ালেও মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, যা চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি পরীক্ষার জন্য বাজার থেকে বিভিন্ন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। সেই রিপোর্ট সামনে আসার পর দেখা যাচ্ছে যে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে ৯৭টি ওষুধ। কোনো ক্ষেত্রে আবার মোড়কে লেখা বিবরণের সঙ্গে ওষুধের মাত্রায় হেরফের রয়েছে, কোনোটি আবার পরিশোধিত জল দিয়ে তৈরি করা হয়নি। ইতিমধ্যেই এই সমস্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বাজার থেকে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসক মহল। ডাক্তার অরিন্দম বিশ্বাসের প্রশ্ন, এভাবে যদি বাতিলের সংখ্যা বাড়তে থাকে তাহলে কোথায় যাবে মানুষ? যা দেখছি খুব হতাশ হচ্ছে একজন ডাক্তার হয়ে। পরিষ্কার কথা, আমি তো বাতিলে প্রত্যেক দিনই প্রায় বাতিলের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ সেটা পার্থক্য করাই তো এখন অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তো ঘটনাটা হচ্ছে আজ ৯৭, কালকে ওটা ১০০ পেরিয়ে যাবে। তো এইরকম করে করলে প্রশাসন যদি ঘুমিয়ে থাকে তার আর কিছু বলার নেই। কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, যাদের নিজের দায়িত্ব নিয়ে যাতে ঠিক মতো ওষুধ মানুষের কাছে সরবরাহ করা হয় সেই ব্যবস্থাগুলো নেওয়া উচিত। কিন্তু এইভাবে যদি বাতিলের সংখ্যা বাড়তে থাকে তাহলে আমরা কোথায় যাবে মানুষ? আর চিকিৎসকরাও আর চিকিৎসা কি করবে? তখন বোধহয় হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মানুষকে চিকিৎসা করতে হবে। এই অবস্থায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের গুণমান বজায় রাখার লক্ষ্যে সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর সকলের। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।